আমি আজকে কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সভায় আমার বরেণ্য কবি সাহিত্যিক এবং অন্যান্য কবি সাহিত্যিকবৃন্দ ভাইরা, বিশেষ করে আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্যান্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি এক প্রকার অসুস্থ হয়ে পড়েছি। কথা বলার অনেক ছিল, আমি কথা বলতে পারবো না, কারণ আমি অসুস্থ। আগে থেকে আমার ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রোগে, কিন্তু আমার মেয়ের মুক্ত শহীদ হওয়ার পূর্বে আমি মোটামুটি সুস্থই ছিলাম। মেয়ের মুক্ত শহীদ হওয়ার পর যেদিন শহীদ হলো, এর আগের দিন সে আমাদেরকে বিদায় দিয়েছে। আমরা আমার বড় ছেলে সহ, বড় বউ সহ, ছেলের বউ সহ আমরা চট্টগ্রাম গেছিলাম আমার বড় ছেলের শ্বশুর বাড়িতে। আমরা যাওয়ার পরে বিকাল সন্ধ্যার দিকে, সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা প্রিয়া পৌঁছে 10-11টার সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে খবর আসে। আমরা তো সাথে সাথে জানতে পারি নাই। আমার কাছে যে মোবাইল ছিল, আমার শহীদ মীর মুগ্ধর মার কাছে যে মোবাইল ছিল, আমার বড় ছেলে নিয়ে যায়, কারণ আমাদেরকে যখন জানায় তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা অসুস্থ, আমার শহীদ মুগ্ধর মা হার্টের রোগী। কিন্তু শেষ পর্যন্ত আমরা ঘুরে সকাল 7টার ফ্লাইটে চিটাং থেকে ঢাকা আসার, মারবাসা উত্তরা আসার পর যখন দেখলাম যে বাসার চারিদিকে মানুষ নিস্তব্ধ, একটা অন্ধকার অন্ধকার ভাব, তখন আর বোঝার বাকি নেই। আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমার ছেলে, তিন ছেলে, এখনের বর্তমান প্রজন্মের, আমি যতটুকু বুঝি, আমি যদি আগে রাজনীতি করতাম, কিন্তু আমার ছেলেরা কোনো ছেলে রাজনীতি পছন্দ করে না, এবং তারা রাজনীতি না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেন চলতে পারে, সেজন্য আমি ছোটবেলা থেকে, প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক কাজে, যেমন স্কাউট, রেড ক্রিসেন্ট, তারপরে বিভিন্ন কবিতা আবৃত্তি, কবিতা বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন মেলা, সাংস্কৃতিক, এইসব কাজে তাদেরকে আমি দিয়ে রাখছি। এবং আমার ছেলেরা বিশেষ করে স্কাউটে উচ্চ পর্যায়ে যায়, বন্যানীতে আগুন, বন্যা, খরা, এইসব কাজে তারা ব্যস্ত ছিল লেখাপড়ার পাশাপাশি। এবং ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা ফ্রিল্যান্সিং করতো, মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা রুজি করতো, তাদের টাকা দিয়ে তারা চলতো, আমাদেরকে ফ্যামিলিতে সহযোগিতা করতো। আচ্ছা, যাই হোক, এগুলো আমি বলতে চাই না। আমি যারা এই 24-এর গণ-অভ্যুত্থানে বিপ্লবী আন্দোলনে যারা শহীদ হয়েছে, সকল শহীদের মাগফিরাত কামনা করছি। এবং পৃথিবী সৃষ্টির পর থেকে জাতি, ধর্ম এবং দেশের জন্য যারা যুগে যুগে প্রাণ দিয়েছে, সকল আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। তার পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান প্রজন্ম যেমন রাজনীতি বিমুখ, আগামী দিনে যেন একটা সুস্থ রাজনীতি গড়ে ওঠে, একটা দেশ একটা সুন্দরভাবে এবং একটা পরিস্ফুটিতভাবে দেশপ্রেম, বৈষম্যহীন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে গেছে, এই আন্দোলন যেন আগামী দিনে আর যেন এরকম আন্দোলন না করতে হয় দেশের জন্য। কারণ আমার ছেলে 15 তারিখ আমাকে প্রশ্ন করেছিল, আমরা যখন খাওয়া দাওয়ার পরে একসাথে হয় রুমে, তখন আমাকে প্রশ্ন করেছিল, আপু, এই যে ছাত্রদের আন্দোলন, এটা কি সরকার মানবে? তখন আমি বলছিলাম যে এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন, এই যৌক্তিক আন্দোলন সরকার মানতে বাধ্য। ছাত্ররাই আন্দোলন করে এই দেশ স্বাধীন করেছে। ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তখন সাধারণ জনগণ, আপামর জনগণ, কৃষক, শ্রমিক, মেহনত মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমার বয়স যদি তখন 7-8 বছর প্লাস ছিল, আমার বয়স যদি মুক্তিযুদ্ধে যাওয়ার
বয়স হতো আমি তো দিতে চাইতাম, কাজে আমি ওদেরকে কোনো বিরোধ করি নাই, তাদেরকে নেগেটিভ কোনো কথা বলি নাই। তারা আমার ছেলের বয়স ছিল 26 বছর 2 মাস কম। তা আমার কথা ছিল যে তারা একটা পরিপূর্ণ মানুষ, তা সে যদি যারা ভালো মনে করে সেটাই করবে, যার কারণে আমি নেগেটিভ কোনো প্রশ্নের উত্তর দেই নাই। এবং পরবর্তীতে দেখা গেছে যে সে এই আন্দোলনে মানবিক কাজে প্রথম আন্দোলন যখন শুরু হয় তখন যখন শুনছে যে ছাত্ররা বা জনতা আহত হয়েছে, তখন সে গিয়েছে ছাত্র জনতাকে হাসপাতালে নিয়ে যায়, তাদেরকে বাড়ি পৌঁছেছে। তারপর এক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার পর এই আন্দোলনে পানি বিস্কিট নিয়ে নামে এবং পানি খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে যায়, বসে পড়ে। তারপরে যখন দাঁড়ায়, আপনারা ভিডিওতে দেখবেন দাঁড়ানোর সাথে সাথে তার মাথায় গুলিবিদ্ধ হয়। কাজে আমি আপনাদেরকে বলবো আগামী দিনে এরকম আর আন্দোলন যেমন করতে না হয় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত বিচার যেন ভবিষ্যতে হয়, সেই বিচার আপনাদের কাছে দায়ভার। আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা সুশীল লেখক সাহিত্যক, আপনারা আপনাদের কর্মের দ্বারা, আপনাদের সাংবাদিকতার দ্বারা জনমানুষের পক্ষে আপনারা এগুলি তুলে ধরবেন।